আসসালামু আলাইকুম। আমার এই ঘরটা আমি আরো 5 থেকে 6 মাস আগে রেডি করছি। এই ঘরে মানে 7টা গরু পালা যাইব। তো আমি এখন 3টা গরুর জায়গা রেডি করছি, আরো 4টা গরুর জায়গা পরবর্তীতে রেডি করব, যেহেতু আমার এখন গরু কম। তো আমি মনে করছি আমার এই ঘরটাতে আমি নতুন করে গরু আনি, তারপর উঠামো। যে আমার আগের যে ঘরটা আছে ওই ঘরে গরু যেগুলো আছে এগুলো সুন্দর মতন থাকতে পারে। তো আমি ভাবছি নতুন করে গরু আনি এই ঘরটাতে রাখবো। তো আমাদের এদিকে যে অবস্থা, গত বছর একবার বন্যা হয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই আমি এখন যেখানে এই ঘরটা করছি এই ঘরটাতে প্রায় মাঝামাত পানি হয়ে গেছে। তো এই কারণে এখন যেহেতু বর্ষার সিজন, বর্ষা যাইলেই ভাবছি যে গরু কিনি, গরু আনবো। বর্ষার আগে আর আনবো না। তো যে পরিমাণে তাপমাত্রা গরম পড়তে আছে, তো আমার ওই ঘরে গরু বেশি থাকার কারণে অনেক গরম। তো আমি ভাবছি এটা যেহেতু খালি আছে, এই ঘরে ওইখান থেকে 2-3টা গরু নিয়ে আসবো। তো এখন ঘরটা আমি রেডি করতে আসি, ঘরটা ভালোভাবে ধুয়ে নিতে আসি, যেহেতু আগে কোনো গরু টরু রাখি নাই। করার পরে দেখতে আসেন আপনারা এখন কোনো ইটা নাই, পুরো ক্লিন ঘরটা। তো আমি গরুগুলা নিয়ে আসবো এই ঘরে। আনার আগে আমি ঘরটা ভালোভাবে নাঞ্জাগুলা ভালোভাবে একটু পরিষ্কার করবো। যেহেতু আগে সিমেন্ট বালুর কাম করছে বা পরবর্তীতে মিস্ত্রি কেরাসি তেল দিছে এখানে, ময়লা টয়লা আছে, যেহেতু গরু খাইলে যেহেতু গরুর পেট না ফাঁপা, সেই কারণে আমি এই গরুর নাঞ্জাগুলো অনেকভাবে পরিষ্কার করতেছি। তো আমি এখানে আবার একটা গরুর জন্য একটা খাবারের পাত্র আর একটা হচ্ছে পানির পাত্র দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি, যাতে গরুর খাইতে সমস্যা না হয়। পানি আলাদা খাবে, ঘাস খের আলাদা খাবে। তো আমি এখন আমার এই গরুটা নিয়ে যাইতেছি। এই গরুটার এখানে জায়গা কম হইতেছে, যে কারণে এই গরুটা অনেকদিন বাড়ায় না, তো একটু শক্তি দেখাইতে আছে। এটা একটু ব্যারস গরু ছিল, ব্যারস গরু এটা। তো আমি গরুটা নিয়ে ওই জায়গায় বানবো, আর 2টা গরু নিব। তো এটা আরেকটা গরু, এই গরুটাও নিয়ে যাবো আমরা ওইখানে। 2-3টা গরু যেহেতু নিয়ে যাবো, তো এই গরুটাও নিয়ে যাবো। এই গরুটা একটু শুকনো, কারণ হচ্ছে এই গরুটা মাঝখানে ফায় দুঃখ পাইছে, একটা ফায়ের আরেকটা গরু ফাঁড়া দেওয়ার কারণে সে অনেকদিন অসুস্থ ছিল, এই কারণে একটু শুকাই গেছে। তো এটা আরেকটা গরু, এই গরুটা হচ্ছে আমাদের কিছুদিন পরে বাচ্চা দিবে, এই কারণে আমি এই গরুটা ওই করে নিয়ে যাইতে আসি। সবাই দোয়া করবেন যেহেতু সুস্থভাবে বাচ্চা দেয়। এই গরুটা আমি আরও একবার আগে বীজ দিয়েছিলাম, সে 8 মাসের গাভিন। যখন 8 মাসের গাভিন, তারপরে দেখতেছি যে এর ওলান টোলান ছাড়ে না। তারপরে আমি চেক দিয়ে দেখলাম যে এর বাচ্চা নাই, গাভিন হয় নাই। তারপরে আমি আর বিক্রি করি নাই, মন খারাপ হয়েছে। তারপরে আবার এটা হিটে আসছে, বীজ দিছি, এখন কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। সবাই দোয়া করবেন যেহেতু সুস্থভাবে বাচ্চাটা দেয়। তো আমাদের এদিকে যেহেতু এখন ঘাসের সংকট, আমি ঘাস বেশি আনতে পারি না, সামান্য সামান্য কিছু ঘাস দিই গরুগুলোকে। এদের খাবার রুচি অনেক, যে ঘাস দিলে তাড়াতাড়ি খাইলে যেতে ঘাস কম, এই কারণে এরা খানার জন্য অনেক পাগল। তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য, যেহেতু আমার গরুগুলো সুস্থ থাকে, আমি সুস্থ থাকি, আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।